গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, চলে গেছি ননদের বিয়েতে। আর এই যে সকাল সকাল দেখো বিভিন্ন পোজে আর কি ছবি তোলা হচ্ছে। আর এখানে আমার মেয়েও ভালো করেই সেজে গুজে চলে গিয়েছিল। আর কেনই বা সাজবে না, নিতকোণে বলে কথা, তাই না? তো সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছিল একেবারে বিয়ে বাড়ি। তো বিভিন্নভাবে ওরও পোজ নিচ্ছিলাম আর কি, ভিডিও করছিলাম, যেহেতু ইউটিউবে ছাড়তে হবে, তাই না, তোমাদেরকে দেখাতে হবে। আর দেখো এখানে আমার মেয়ে তো ভালোই মজা, চারপাশে আর কি ঘুরে বেড়াচ্ছে এই লেহেঙ্গাটা পরে। তো এই লেহেঙ্গাটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর কিছুদিন আগে একটা নাচের প্রোগ্রামও হয়েছিল আর কি, সেই নাচের প্রোগ্রামে মেয়েকে এই ড্রেসটাই পরে দিয়েছিলাম। তারপর আমি আর হাজব্যান্ড একটুখানি ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম আর কি। আর আমার মেয়েও দেখো সেজে গুজে বেশ ভালোই ঘুরছিল আর কি, খুব মজা মানে আনন্দ করে। আর এই পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা তো বেশ ভালোই সাজিয়েছিল, যার কারণে আরও সুন্দর লাগছিল। আর বাইরে আর কি গান চলছিল, আমার মেয়ের নাচ দেখো, যেন নাচতেই পারছে না, শুধুমাত্র গা দোলাচ্ছে আস্তে আস্তে আর কি। আর এইখানটা করেই আর কি গায়ে হলুদের সেরিমনি অনুষ্ঠিত হবে। আর আমার মেয়ে দেখো বসেছিল, বললাম চল একটা ভিডিও করি, তো আমাকে জিভ দেখিয়ে দিল, কী আর করবো। তারপর আনন্দে পা দোলাচ্ছে আর কি। তবে ভালো করেই ধরে সিস্টে কিন্তু সাজিয়েছিলাম, এখন থেকে বুঝতে পারছি। আর দেখো আগের দিন রাত্রে মেহেন্দি করেছিল, তারপর আলতা টালতাও পরেছিল আর কি। ওই দিন সকালে সকালে যদি আলতাটা পরিয়েছি ওখানে গিয়ে। আর একটু ভিডিওটা ওটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর দেখো হাতের মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। তো মেয়ে বসেছিল কখন গায়ে হলুদ হবে, গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছিল অনেক দেরি করে আর কি। তারপর দেখো আস্তে আস্তে আবার গায়ে হলুদের তথ্যও চলে এলো বরের বাড়ি থেকে। তো ধীরে ধীরে সবাই আর কি ওটা নিয়ে যাচ্ছে। তারপরে এখানে কোণে দেখো আবার বিভিন্নভাবে রিলসও বানাচ্ছে। আর আমার মেয়ে তো আবার বসার জায়গা পায়নি, যার কারণে ওকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে গায়ে হলুদের তেলেও চোখে প্রচুর ঝাঁঝ লেগেছিলো। আর যে ঝাঁঝে আর কি ওর চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছিলো। তার কারণ ওকে আর বেশি তেল হলুদ দেয়নি, সকলে মিলে বললো যে ওর চোখ দিয়ে আর কি জল বেরিয়ে যাচ্ছে যেহেতু, তাই আর তেল হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর দেখো এখানে ওরা কিন্তু একই ধরনের শাড়ি পরে আছে, কারণ একই ধরনের সকলকে শাড়ি দিয়েছিল ওরা। আর দেখো মেয়ে আর কি এখানে কত আনন্দ পাচ্ছে, মেয়েকেও গিফট দিয়েছে। এখান থেকে দুটো জামা দিয়েছে, আবার বরের পক্ষ থেকে একটা, মোট 3টে জামা হয়েছে, আবার সাজও দিয়েছিল ওদিক থেকে। তারপর দেখে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে, যে চিড়ে মুরগির আর কি রিচুয়ালসটা রয়েছে, খেতে হয় আর কি, সেটা আর কি খাচ্ছে। আর আমার মেয়েও দেখো খাচ্ছে, কারণ ওকেও তারপর খেতে হবে আর কি। এরপর সকলে মিলে চলে গিয়েছিলাম পুকুরেতে স্নান করাতে। আর স্নান করিয়ে এসে মেয়েকে ওখানে স্নান করায়নি, আর একটু জল ছড়া দিয়ে চলে এসেছিলাম।